পাঁচমিশালি রান্নাঘরের তরফ থেকে নিউ ইয়ার স্পেশাল ইভের লাঞ্চ থালি হিসাবে এখন যে রেসিপিটি দেখাবো সেটা হচ্ছে নিমোনা মটর পনির। নর্থ ইন্ডিয়ায় ভীষণ পপুলার রেসিপি নিমোনা আর মটর পনিরের ফিউশন এটা। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসুন দেখে নিই রেসিপিটি আমি কিভাবে বানাই। নিমোনা মটর পনির বানানোর জন্য বন্ধুরা আমি প্রথমেই নিয়ে নিয়েছি দেখুন দুটো বেশ বড় সাইজের পেঁয়াজকে এরকম রাফলি চপড করে নিয়েছি। একটা বেশ বড় সাইজের টমেটোকে এরকমভাবে কেটে নিয়েছি। 1 ইঞ্চি পরিমাণ আদাকে সরু সরু করে কেটে নিয়েছি। 7 কোয়া মতো রসুন আর 4-5টা কাঁচা লঙ্কাকে এরকম ভেঙে নিয়েছি। এছাড়া নিয়ে নিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি কড়াইশুঁটি। এখানে 300 গ্রাম কড়াইশুঁটিকে আমি ছাড়িয়ে নিয়েছি। আর এখানে 750 ml দুধকে আমি দুধ থেকে এই পনিরটা বানিয়ে নিয়েছি। এটা আমার ঘরোয়া পদ্ধতিতে তৈরি। যদি আপনারা দেখতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের দেখাবো। এই রান্নাটা বানানোর জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি অল্প একটু তেল গরম হয়ে গেছে বন্ধুরা। এই তেলে ছেড়ে দিচ্ছি পনিরগুলো। এই দেখুন বন্ধুরা হালকা লাল লাল হয়ে গেছে। এর বেশি আমি ভাজবো না, তাহলে কিন্তু পনিরটা শক্ত হয়ে যাবে। অনেকে কাঁচা পনিরও দেয়, কিন্তু আমার মনে হয় মটর পনিরে হালকা একটু ভেজে দেওয়াই ভালো, খেতে টেস্ট বেশি হয়। দেখুন এইরকম হালকা লালচে লালচে ব্রাউন স্পট এসে গেলে আমি এগুলোকে তুলে নিচ্ছি। পনিরগুলোকে আমি তুলে নিলাম একটা জায়গায়। এই দেখুন এইভাবে ভাজবেন। পনির তুলে নেওয়ার পর কড়াইয়ে যে তেলটা রয়েছে তার মধ্যে আমি ছেড়ে দিলাম আলুগুলো। এতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। এবার আমি এই নুন আর হলুদকে ভালো করে আলুর সাথে মিশিয়ে নিলাম। স্লো ফ্লেমে ঢাকা দিয়ে লাল লাল করে ভেজে নেবো আলুটাকে। আলুটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে বন্ধুরা, আমি ততক্ষণে এই মটর যেটা ছাড়িয়ে নিয়েছি 300 গ্রাম মটর, তার অর্ধেকের থেকে একটু বেশি পরিমাণ আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন এই মটরগুলো আমি গোটা রেখে দিলাম। আর এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে অর্ধেকের একটু বেশি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 3-4 চামচ জল যোগ করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এটাকে আমি তুলে রাখছি। দেখুন সেদ্ধও হয়ে গেছে আলুটা। দেখুন কড়াইয়ে অল্প একটু তেল আছে, তার সাথে সামান্য পরিমাণ তেল আমি অ্যাড করলাম, খুব বেশি তেল দেব না এখানে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট একটা দারচিনিকে ভেঙে দিয়ে দিলাম, 4টে লবঙ্গ দিলাম, 2টো ছোট এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম, 4টে গোলমরিচ। গরম মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে 1-1.5 মিনিট নেড়ে নেব, যাতে এর কালারটা হালকা চেঞ্জ হয়ে যায়। একটু সামান্য তেল অ্যাড করলাম। 1 মিনিট পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। দেখুন বন্ধুরা একটু কালারটা চেঞ্জ আসতে লেগেছে। এই সময় আমি এতে দিয়ে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো। এগুলোকেও হালকা নেড়ে নেব। আমি ততক্ষণ পর্যন্ত এটা নাড়বো যতক্ষণ পর্যন্ত না টমেটোটা পুরোপুরি নরম হয়ে যাচ্ছে। এই টমেটোকে নরম করার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম, গ্যাস স্লো করে দিলাম। দেখুন বন্ধুরা টমেটো পুরোপুরি নরম হয়ে গেছে। এবার আমি এই মশলাটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা একটা জায়গায় তুলে নিয়েছি। এটাকে আমি প্রথমে ঠান্ডা করে নেব, তারপর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। ওই কড়াইটাই বন্ধুরা আবার গ্যাসে বসিয়ে দিয়েছি। ওর মধ্যে দিয়ে দেবো 1/2 টিস্পুন পরিমাণ গাওয়া ঘি। দেখুন বন্ধুরা ঘিটা গলে গেছে। এবার আমি
এর মধ্যে দিয়ে দেবো এই যে মটরটার পেস্ট বানিয়ে নিলাম, সেই মটরটা। এতে নিমোনা মটর পনির বানাতে অবশ্যই মটরের পেস্টটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। প্রথমে মটরের পেস্টটাতে আমি ঘিটা লাগিয়ে নিচ্ছি, পুরোপুরি মিশিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যেই আমি দিয়ে দেবো গোটা মটরগুলো, যার ফলে খুব ভালো করে ভাজা হয়ে যাবে, আবার সিদ্ধ হয়ে যাবে। দিচ্ছি অল্প একটু লবণ, একটুখানি দিয়ে দিচ্ছি হলুদ, খুব ভালো করে এটাকে ভেজে নিতে হবে। দেখুন এইভাবে তলায় লেগে যাবে, সেটাকে ছাড়িয়ে ছাড়িয়ে সারাক্ষণ নেড়ে যেতে হবে যতক্ষণ না একটা দানাদার স্ট্রাকচার এসে যাচ্ছে। দেখুন বন্ধুরা পুরোপুরি ভাজা হয়ে গেছে মটরগুলো, এইরকম স্ট্রাকচার এসে যাবে। দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে, ভাজা ভাজা। এই যে কড়াইয়ের তলাটা ছেড়ে দিয়েছে, প্রথম দিকে দেখেছিলেন কড়াইয়ে লেগে যায়। এবার ঘিয়ের গন্ধটা পুরোপুরি ঢুকে গেছে। এবার আমি এটাকে একটা জায়গায় ঢেলে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা তুলে রাখলাম মটরটাকে একটা জায়গায়। গ্যাসে আবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে দিয়ে দিচ্ছি প্রায় 2.5 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল। তেলে দিয়ে দিচ্ছি একটা এরকম তেজপাতাকে টুকরো করে কেটে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ গোটা জিরে। জিরে আর তেজপাতাটা ভাজা ভাজা করে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের একটু বেশি পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, এতে কালারটা খুব ভালো আসবে। তেলের মধ্যে যদি আপনি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নেড়ে নেন, আর সেই সময় কিন্তু তেলের টেম্পারেচারটা একটু কম রাখতে হবে। আমার হয়ে গেছে ভাজা। এই সময় এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, আর 1 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো। সব মশলাগুলোকে মিশিয়ে দিলাম। এবার এর মধ্যে ঢেলে দিচ্ছি যে পেস্ট করে রাখলাম পেঁয়াজ আদা রসুন মেশানো যে পেস্টটা বানিয়েছিলাম, সেটা আমি ঢেলে দিলাম। মশলাটাকে আমি এবারে ভালো করে কষে নেব, যতক্ষণ পর্যন্ত না মশলাটা থেকে তেল ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে। আমি এই সময় এই মিক্সারে জার ধোয়া জলটা ওতে দিয়ে দেবো। দেখুন অনেকটা লেগে আছে, এটা ধুয়ে জার ধোয়া জলটা এতে দিয়ে দিলাম। খুব সামান্য পরিমাণ জল দিয়ে আমি জারটা ধুয়ে নিয়েছি। বেশ কিছুক্ষণ ধরে আমি একটু মশলাটা কষিয়ে নেবো, যতক্ষণ পর্যন্ত না লাল লাল যে তেলটা ছেড়ে আসছে। দিয়েছে যে এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ শাহি গরম মশলা। এটাও ভালো করে মিশিয়ে নিলাম। এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এটা ঘন গ্রেভির হয়, সে কারণে খুব বেশি জল দেওয়ার দরকার নেই। আর যেহেতু সব জিনিসই মোটামুটি সিদ্ধ করা আছে, গ্রেভিটাকে একটু ফুটতে দেবো ফার্স্টে। এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। যেহেতু সব কিছুতেই অল্প অল্প করে লবণ দেওয়া আছে, সেটা বুঝে লবণটা দেবেন। দেবো অল্প একটু চিনি। গ্রেভি ফুটে গেছে বন্ধুরা, এই সময় আমি এতে দিয়ে দিচ্ছি আলু, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি ভাজা, এই যে, আর বাটা কড়াইশুঁটি। একটু এটাকে ফুটতে দেবো, তারপরে আমি পনির অ্যাড করব। এই সময় আমি এতে দিয়ে দিচ্ছি পনিরগুলো। মিশিয়ে আমি ঢাকা দিয়ে 1 মিনিট মতো হতে দেবো, যাতে পনিরের ভেতরে এই সমস্ত রসটা ঢুকে যায়, স্বাদটা ঢুকে যায়। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, ঘন গ্রেভির। দেখুন বন্ধুরা 1 মিনিট ফোটানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণ ধনেপাতা। ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি
হাফ টিস্পুন পরিমাণ এই যে দেশি ঘি, দেখুন মটর পনির রেডি। আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি সার্ভ করে দিয়েছি নিমোনা মটর পনির। এটা নিমোনা যে নর্থ ইন্ডিয়ার রান্না নিমোনা আর মটর পনির সারা ভারতে প্রসিদ্ধ যে রান্না মটর পনির, দুটোর ককটেল এটা। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে হয় এবং অল্প পরিমাণ পনির দিয়ে অনেকটা পরিমাণ তরকারি তৈরি করে নেওয়া যায়। ভিডিওটা দেখে বিচার করবেন না বন্ধুরা, আশা করি আপনারা বাড়িতে রান্না করে এটার রেসিপিটার বিচার করবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল অপশানটি ক্লিক করতে ভুলবেন না যেন বন্ধুরা। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, দেখতে থাকুন পাঁচমিশালি রান্নাঘর।